আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারগণ, ইজতানিবু, তোমরা বিরত থাকবে, তোমরা দূরে থাকবে, কাসীরাম মিনাজ-যন, বেশি বেশি ধারণা থেকে তোমরা কি থাকবে? দূরে থাকবে। কারণ ইন্না বা'দা-যন্নি ইসমুন, সাবধান, অবশ্যই কিছু কিছু ধারণা তোমাদের জন্য গুনাহ, কিছু কিছু ধারণা তোমাদের জন্য কি গুনাহ। তাহলে এখানে সব ধারণা আল্লাহ নিষেধ করে নাই। আল্লাহ ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা সব কিছুকে ধারণা করে তোমরা কি করবে না? আন্দাজ করে, অনুমান করে তোমরা বিচার করবা না। আন্দাজ অনুমানের ভিত্তিতে কাউকে কি করা যাবে না? গায়েল করা যাবে না। আন্দাজ অনুমানের ভিত্তিতে কাউকে দোষারোপ করা যাবে না। আজকে আমাদের ভিতরে এই রোগ সবচেয়ে বেশি। আমরা মানুষকে মানুষ সন্দেহ করি কি না? সন্দেহ করেন কি না? করে। দেখা গেছে যে একজন মা বা একজন বোন কোনো বিপদে হয়তো রাত্রিকালে একা একই চলে যাচ্ছে, আপনি তাকে সন্দেহ করে বসলেন, এরকম হয় কি না? হয়। আল্লাহ পাক বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা অধিক ধারণা থেকে নিজেকে বিরত রাখো। কারণ ইন্না বা'দা-যন্নি ইসমুন, কিছু কিছু ধারণা তোমাদের জন্য গুনাহ। তাহলে সব ধারণা আবার গুনাহ নয়, আর কিছু কিছু ধারণা কি গুনাহ। এজন্য ধারণা প্রসূত হয়ে, ধারণার বশবর্তী হয়ে কাউকে অপরাধী বানানো, কাউকে শাস্তি দেওয়া, এটা আল্লাহর বিধান নয়, এটা সম্পূর্ণ কি হারাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাজাসসু, সাবধান, তোমরা একে অপরের দোষ অন্বেষণ করিও না। একে অপরের দোষ খালি তালাশ করে। এই যে দোকানে বসলে, চা দোকানে বসলে পুরুষরা পাশাপাশি মা বোনেরা এই যে শুরু করে, কার বাড়ির কি হয়েছে, পশ্চিম বাড়ির লতিফের কি হয়েছে, দক্ষিণ বাড়ির করিমের কি হয়েছে, তাকে নিয়ে খালি গবেষণা। আছে কি না? তার ফ্যামিলিতে একটা দুর্ঘটনা ঘটতেই পারে, একটা সমস্যা হতেই পারে, এটাকে বাজারে উঠাইয়ে এটাকে দোকানে বসে বসে বা 2-4-5 জনে মিলিয়ে এটার তালিম দিতে আছে কি না? আমাদের এই দোষ ত্রুটি আছে কি না? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাজাসসু, সাবধান, তোমরা একে অপরের দোষ অন্বেষণ করিও না। একে অপরের দোষ তালাশ করে করে তাকে হেয় প্রতিপন্ন করা যাবে না। এই জিনিসগুলা, এই অভ্যাসগুলা আমাদের মুসলমানদের মধ্যে বিরাজমান। ওয়ালা তাজাসসু, আমরা মানুষের দোষ ত্রুটিগুলা খালি আমরা নিজেরা তালাশ করি, অথচ আমার হাজার দোষ, আমার হাজার অপরাধ আমি সেটা চোখে দেখি না। কিন্তু কোনো ভাইয়ের যদি কোনো বিপদ বা কোনো রকমের মুসিবত হয়েছে, দুর্ঘটনা হয়েছে, এটাকে নিয়ে আমরা দোকান পাটে, অফিস আদালতে, মসজিদে, বাহিরে আমরা এগুলা নিয়ে আমরা সারাক্ষণ এগুলা নিয়ে চর্চা শুরু করি। এটা এই অভ্যাসগুলা, এই রোগ ব্যাধিগুলো আমাদের মধ্যে আছে কি না? আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, সাবধান, তোমরা একে অপরের গীবত করিও না। একে অপরের কি করিও না? গীবত করিও না। গীবত বুঝেননি? গীবত বুঝেন? গীবত হচ্ছে কোনো ভাইয়ের দোষ ত্রুটিগুলাকে কি করা? অন্যের কাছে প্রচার করা, অন্যের কাছে তুলে ধরা। যেমন মনে করেন, এক সাহাবী জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, যদি তার ভিতরে যদি এই দোষ ত্রুটিগুলো থাকেও, এরপরও কি বলা যাবে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, তারপরও বলা যাবে না। কারণ এর দ্বারা তোমার ভাইয়ের সম্মান হানি হয়, এর দ্বারা তোমার ভাইয়ের মর্যাদা কি হয়? হানি হয়, ওই ভাইয়ের সম্মান মর্যাদা নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, সাবধান, তোমরা একে অপরের দোষ ত্রুটিগুলা খাজ্জায় বাইর করিও না। আমার অপরাধটা আমাকে চিন্তা করতে হবে যে আমি কি অপরাধী। আমি আরেকজনের অপরাধগুলাকে আমরা গীবতের মাধ্যমে আমরা কি করি? আমরা চর্চা করি। এই জন্য এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? নিষেধ করেছেন। সমাজের মধ্যে আমরা আমাদের এই গীবতের বেশি প্রবণতা দেখা যায়।
আমরা একজন আরেকজনের গীবত করি, সমালোচনা করতে থাকি, এটা সম্পূর্ণভাবে হারাম। কারণ এই গীবত যদি আপনি যার সামনে করলে ওই ব্যক্তি যদি শর্মিন্দা হয়, ওই ব্যক্তি যদি ভয় পায়, বা ওই ব্যক্তি যদি মনোকষ্ট নেয়, এই জন্য আল্লাহ পাকের হাবিব বলতেছেন যদি তার ভিতরে দোষ ত্রুটি থাকেও, তারপরও এই দোষ ত্রুটি এটা সমাজের মধ্যে প্রচার করা বা ওই সমাজের মধ্যে এগুলাকে জাহের করা, এটা সম্পূর্ণভাবে কি হারাম, এটা সম্পূর্ণভাবে নিষেধ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়া আকুলা লাহমা আখিহি মাইতা। হে মুসলমানেরা, হে ইমানদাররা, তোমরা কি পছন্দ করো, তোমরা কি চাও, ভালোবাসো যে তোমার কোনো ভাই মারা গেছে, ওই ভাইয়ের গোশত কাটিয়ে নি তোমাদেরকে খাওয়াক, এটা কি তোমরা কি পছন্দ করো? কি বলেন, এটা কোনো মুসলমান পছন্দ করে? মানুষ মানুষের গোশত খাইবে এটা পছন্দ করে? আর ওই মানুষটা যদি মৃত হয় তাহলে আরো খারাপ। আমরা মৃত প্রাণীর কি গোশত খাই? না। আল্লাহ পাক উদাহরণস্বরূপ দিতেছেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি মুহাব্বত করে, ভালোবাসে, ভালো লাগে, আইয়া আকুলা লাহমা আখি, সে তার মৃত ভাইয়ের গোশত খাইবে, অথচ ফাকারিহতুমুহু, এটা কতই না খারাপ, কতই না নিন্দনীয়, কতই না কি অপরাধ যে এক মুসলমান আরেক মুসলমানের মৃত ভাইয়ের গোশত খাওয়া, এটা কোনো সাধারণ অপরাধ কিনা? না। তাহলে আল্লাহ পাক এই জন্য গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য মনে করেছেন। নাউজুবিল্লাহ। এক সাহাবী হাদিস শরীফে আছে, ওই সাহাবী আরেক সাহাবীর গীবত করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যাও, তোমার পেটটাকে তুমি পরিষ্কার করে নিয়ে আসো। ওই সাহাবী বলল আমি কিভাবে আমার পেটটা পরিষ্কার করব? বলল যে তুমি যে কিছুক্ষণ আগে তোমার ভাইয়ের যে গীবত করেছ, ওই গীবত করার কারণে তুমি তোমার ভাইয়ের মরা ভাইয়ের গোশত তুমি বক্ষণ করেছ, অতএব তুমি সেগুলা তোমার পেট থেকে বাইর করো। তখন ওই সাহাবী তার মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। মুখের ভিতরে হাত ঢুকিয়ে দেওয়ার পরে অমনিভাবে সে উগলিয়ে বমি করে কতগুলা গোশতের টুকরা বাহির করে ফেললেন। বিশ্বনবী বলেন এগুলা হলো গীবতের পরিণতি। এগুলা কিসের পরিণতি? গীবতের পরিণতি। যে দোকানে বসে বা ঘরে বসে বা 2-5 জন একসাথে হলে যে আরেকজনের গীবত শুরু করে দিই, এর দ্বারা বিশ্বনবী এটাকে সম্পূর্ণভাবে বলছেন যে ব্যক্তি গীবত করে সে তার মৃত ভাইয়ের কি খায়? গোশত খায়। যার প্রমাণ ওই সাহাবী থেকে আল্লাহ রাসূল সরাসরি তার সামনে তিনি প্রমাণ উপস্থাপন করলেন। ওই ব্যক্তি বমি করলেন, মুখ দিয়ে হাত দিলে বমি হয় কি না? তখন বমির সাথে সাথে অটোমেটিক গোশতের টুকরাগুলা বাইর হয়ে আসলো। আর বিশ্বনবী বললেন তুমি যে তোমার ভাইয়ের গীবত করেছ, ওই গীবতের পরিণতি হলো এই গোশতগুলা তুমি বক্ষণ করেছ। অথচ ওই ব্যক্তি কি গোশত খাইছে? ওই ব্যক্তি গোশত খায় নাই। এই জন্য বলছেন আল গীবাতু আসাদ্দু মিনাল কতল। আল গীবাতু আসাদ্দু মিনাল কতল। গীবত হচ্ছে হত্যার চেয়েও কি জঘন্য, হত্যার চেয়েও কি মারাত্মক। কারণ একজন গীবতকারী যদি সেই গীবতের উপযোগী না হয়, তাহলে আপনি কি করলেন? তার সম্মান হানি করলেন, তার সম্মান নষ্ট করলেন।